নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রিডিং টাইম। আমি এখানে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডটা করাচ্ছিলাম। আজকে হচ্ছে আপনার স্কোয়ার রুট কিউব রুটের 65 এবং এক্সাম্পল 5 নম্বরে। দেখুন 65-এরটা কি বলেছে। দেখুন বলেছে যে এটার আমার মান বের করতে হবে 0.75/1 মাইনাস 0.05 প্লাস 0.75 প্লাস 0.75 প্লাস 1। তা আপনারা যখন এই ধরনের অঙ্ক দেখবেন আগে আপনাদের চোখটা তৈরি করতে হবে। আচ্ছা, এটার উপর হোল স্কোয়ার আছে, আপনাদের চোখটাকে তৈরি করতে হবে যে এটা কী করে করা যায়। যদি ভালো করে লক্ষ্য করেন এখানে 1 রয়েছে, এখানে 0.75 রয়েছে, এখানেও 1 রয়েছে আর 0.75 রয়েছে। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউ এর ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউ এর ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আপনার মাথায় রাখুন। এটাকে আবার কিভাবে হবে দেখুন। আমি কি করবো 0.75 এর হোল স্কোয়ার। তাহলে এটা যখন ভগ্নাংশে যোগ বিয়োগ করবো তার নিচে আপনাদের ভগ্নাংশে যোগ বিয়োগ অনেকবার দেখিয়েছি। নিচে 1 থাকে, এদের লসাগু করতে হয়, লসাগু করে যেটা বেরোবে সেটার সাথে এটাকে ভাগ করতে হয়। তো একটু আগের ভিডিওগুলো দেখে নেবেন, একই জিনিস বারবার করে বুঝিয়ে সময় নষ্ট করলাম না। তাহলে কি হবে, এটা এর সাথে গুণ হয়ে যাবে আর ওটা বসে যাবে। এটাকে একেবারে সাজিয়ে বসাচ্ছি আমি। তাহলে দেখুন এই ফর্মুলার সাথে এটা মিলান। এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এখানে কি আছে 75-এর সাথে যদি 1 গুণ করেন 0.75 হবে, হ্যাঁ, আর প্লাস এটাকে আমি বি ধরেছি তাহলে মানে বি স্কোয়ার। তাহলে আমি পেয়ে যাচ্ছি এ কিউব মাইনাস বি কিউ এর ফর্মুলা। আচ্ছা, অঙ্কে আরেকটা জায়গায় ভুল লিখে রেখেছি, এটা কিউব ছিল। তাহলে আমি এটা কি লিখতে পারি 0.75, হ্যাঁ, এটা কি হবে প্লাস এটা কি বেরিয়ে যাবে 1 কিউব মাইনাস 0.75 এর হোল কিউব। এটা কিউব আছে আর নিচে যা ছিল তাই লিখে দিলাম 0.75। তো দেখতে পাচ্ছি 0.75 প্লাস 0.75 মাইনাস কেটে যাবে, দুজনেরই কিউব ছিল। তো উপরে কি পড়ে থাকবে আমার 1, আর নিচে কি রয়েছে 1 মাইনাস 0.075। যদি বিয়োগ করেন তাহলে দেখুন 0.025 বেরোবে। আর এটাকে কি বলছে, পুরোটার আমার স্কোয়ার রুট করতে বলেছিল, জায়গা শর্টের জন্য আমি লিখিনি। এটা যদি পয়েন্ট তুলি উপরে হয়ে যাবে 100, যদি কাটি হয়ে যাবে 4। তারপর কি থাকছে আমার √4, রুট তুললে হয়ে যাচ্ছে আমার 2। তো এটা অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমার, না 2 আমার বেরিয়ে যাচ্ছে। নেক্সট 66 এরটা দেখুন, বলছে ইফ যদি 3a = 4b = 4c এবং a প্লাস b প্লাস c = 27√29 হয়, দেন √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কত সেটা আমি জানতে চেয়েছি। আগে আমি একটা কাজ করি, আমি এখানে c এর মানটা বের করে নিই। কি করে বের করব, যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছি, দেখুন 3a = 6b আর 4b মানে 6c। তা আমি 3a আমি ডাইরেক্ট এদিক থেকেও যদি ধরি 3a = 6c, যদি আমি কেটে দিই তাহলে 2, তাহলে a কি পেয়ে যাব 2c। আর এটাকে যদি করি 4b = 6c, যদি কাটি 2 3, তাহলে b = 3c/2 পেয়ে গেলাম। এবার এই মানটাকে দেখুন, এর মান এটা পাচ্ছি আর বি এর মান এটা পাচ্ছি, তা বোথ আমি সি করে নিলাম। তাহলে এখানে আমি যদি সি এর মান বসাই তাহলে কি হবে 2c প্লাস এটা হয়ে যাবে আমার 3c/2 প্লাস c = 27√29। এটা রয়েছে ভগ্নাংশে যদি যোগ করি তাহলে হবে 2, এটা হবে 4, এটা হবে 3, এটা হবে 2c
ইজ ইকুয়াল টু 27√29। যদি এগুলো বুঝতে অসুবিধা হয় দয়া করে আমার আগের ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে, তাহলে আপনাদের এই ভগ্নাংশ যোগ বিয়োগগুলো অসুবিধা হবে না। তাই এটা কি দেখতে পাচ্ছি 4 আর 3 7 আর 2 9 9, সরি এটা সি রুট দিয়ে দিচ্ছি, বাই 2 ইজ ইকুয়াল টু 27√29। তো এটা কেটে যাবে 9 3 27, তাহলে সি ইজ ইকুয়াল টু ক্রস গুণ হবে 6√29। পেয়ে গেলাম আমি সি এর মান আমি পেয়ে গেলাম। এবার আমাকে যেটা বলছে আমি তার দিকে যাই। আমার কি বলছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর রুট বের করতে বলেছিল। এবার দেখুন কি করব, আপনারা বইয়ের মতন করতে পারেন, ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা এগুলো মানও বসিয়ে দিতে পারেন। দেখুন 2c হ্যাঁ এর হোল স্কোয়ার পেয়ে গেলাম, প্লাস 3c বাই 2 এর হোল স্কোয়ার, আর তারপরে কি পাচ্ছি না সি এর মান সি স্কোয়ার। এটা কোথা থেকে পাচ্ছি, দেখুন এর মান বের করেছিলাম, এই দেখুন বি এর মান বের করেছিলাম। এবার কি করব, আমি সি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কত হবে 6√29 এর হোল স্কোয়ার প্লাস 3 × 6√29, নিচে হবে আপনার নিচে 2 ছিল এর হোল স্কোয়ার প্লাস সি এর মান তো 6.29 এর হোল স্কোয়ার। এটা পুরোটার উপর কি রয়েছে রুট। ভালো করে যদি লক্ষ্য করি এটা কেটে যাবে 2 3 6, তাহলে আমি কি পাচ্ছি এর মধ্যে থেকে একটা 3 পাবো, এখানে একটা 3 আছে, এখানে একটা 3, আর √29 আমি কমন পেয়ে যাচ্ছি। তো ওখান থেকে আমি যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে 3√29, আর প্রত্যেকের উপর যেহেতু স্কোয়ার রয়েছে তাই এটার উপর হবে কি স্কোয়ার। আর এখানে এবার তাহলে আমার কি পড়ে থাকছে √29 আমার চলে গেছে, এখান থেকে আমার 3 চলে গেছে, তাহলে কি পড়েছে 2 2 4 4 হোল স্কোয়ার। এখান থেকে একটা 3 বেরিয়ে গেছে, √29 চলে গেছে, তাহলে আমার কি থাকছে প্লাস 3 স্কোয়ার। আর এখান থেকে √29 আর 3 বেরিয়ে গেছে, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে 2 স্কোয়ার। আর এটা পুরোটার উপর রুট ওভার রয়েছে, তো এটা কি হবে 3√29, এটার উপর হোল স্কোয়ারটা রেখে দিলাম। আর এখানে আমার কি হয়ে যায় দেখুন 4 4 16, 3 3 9 আর 2 2 4। এটাকে যদি আমি 25 আর 4 29, 25 আর 4 কত হয়ে যাচ্ছে আমার 29। এবার যদি এটা স্কোয়ার তোলেন তাহলে এটা কত হবে 9, এটা হয়ে যাবে 29 আর এটা হয়ে যাবে 29। তাহলে আমরা যদি রুট তুলে দিই তাহলে এটা কি পড়ে থাকবে, এটা 3 হয়ে যাবে আর এটা একটা 29, যদি গুণ করি অ্যান্সার হবে 87। তাহলে আপনারা যদি ফর্মুলায় ফেলেন আশা করছি অঙ্কটা অনেক বড়ভাবে বুঝতেই পারছেন। যদি এইভাবে করি তাহলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি হবে। আর আপনাদের যদি মনে হয় এটা পরীক্ষায় বসে টাইম বেশি নেবে, হ্যাঁ একটু বেশি টাইম নেবে, তবে আপনাদের ক্যালকুলেশন যদি ফাস্ট থাকে তাহলে টাইম বেশি নেওয়ার কথা নয়। কারণ আপনাদের এই জায়গাটা করতে লাগবে না, আপনি দেখেই বলে দেবেন আচ্ছা এ মানে হচ্ছে 2c, বসিয়ে দেবেন এর মান, বি এর মান ডাইরেক্ট দেখে বুঝে যাবেন যে আচ্ছা বি এর মান যদি এরকম হয় তাহলে 4টা এখানে আসবে নিচে 2/3, তাহলে হয়ে যাবে 3c/2, আর এখানে সি এর মান বসিয়ে দিলেন। মুখে মুখে ভগ্নাংশ যোগ বিয়োগগুলো আপনাকে করতে হবে, তাহলে দেখবেন যে 9c/2 বেরোবে, 9 দিয়ে কাটা যাচ্ছে আর 2 দিয়ে গুণ হবে 6√29। একটু হয়তো বেশি লাগবে, হয়তো আপনার 30 সেকেন্ড আপনার লেগেই যাবে যদি আপনি পরীক্ষা বসে করতে যান। আচ্ছা বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার ভিডিও আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। 67 দেখুন একেবারে সোজা অঙ্ক। এটা বলছে 0 বার এর স্কোয়ার রুট করতে, স্কোয়ার রুট। তা আমি যদি এটা বারটাকে তুলি তাহলে কি হবে, পয়েন্টের পরে একটা ঘর এবং একটার উপরে 9 বার রয়েছে, তাহলে একটা 9 হয়ে গেল, পয়েন্ট উঠে যাবে, এরপর বার থাকবে। তা আমি যদি বার তুলে দিই তাহলে কত হবে, রুট তুলে দিলে 2/3, 2/3 আমার বেরিয়ে গেল। এবার এটাকে কি করবেন, 2/3 যদি আপনাদের মনে থাকে তাহলে হয় 0.66, তার দরকার নেই, মনে না থাকলে একটু ভাগ দিয়ে দিন কষ্ট করে, 0.0 ধরুন, পয়েন্ট বসে এটা 0 বসে নিন, 3 6 18, আবার 2, তা দেখতে পাচ্ছেন আবার সেই 20 18 আসবে, তাহলে কি হবে 0.6 বার আপনার হয়ে যাচ্ছে অ্যান্সার।
নেক্সট 68এরটা আপনারা প্রত্যেক চারটে অপশন হচ্ছে, চারটে দেখে নেবেন, আমি শুধু দুটো অপশন ধরে করে দিচ্ছি। দেখুন এটা বলছে যে কোনটা রেশিও কোথায় গেল, হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বার হ্যাজ রেশিওনাল স্কোয়ার বলেছে, মানে যেরকম ধরুন 2/3, হ্যাঁ, বা এটা কি হবে 4/9 যদি হয়, এর স্কোয়ার তুলে আমার 2/3 হবে, এটাই জানতে চেয়েছে। তাহলে যদি পয়েন্ট তুলি কত হবে 10, এর যদি আমি রুট করি তাহলে এটা 2/√10, তাহলে এটা হবে না। এটা যদি পয়েন্ট তুলি নিচে হচ্ছে 100, তাহলে 9/100, এর যদি রুট তুলি তাহলে কি হবে 3/10। দেখুন তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। বাদ বাকি যে দুটো রয়েছে সেই দুটো আপনারা নিজেরা করে দেখবেন, যেটা স্কোয়ার রুট রেশিও আসছে কিনা। রেশিও মানে যেটা ভগ্নাংশে রয়েছে 2/3, যেটা এখানে রয়েছে 3/10, এটাকে আমি এইভাবে রেশিওতে লিখতে পারি 3:10। ঠিক আছে, তাহলে অপশন কি, আমার অ্যান্সার কি আছে বি। দেখুন 0.42 এর রেশিও বের করতে বলেছে। এই রেশিওটা বের করা একটু মুশকিল, কারণ আপনাকে ভাগ দিয়ে দেখতে হবে, কারণ যেহেতু একটা পয়েন্ট হয়েছে, আমরা কি জানি, দেখুন 0.2 ইন্টু 0.2 কি হয় 0.04, তাহলে এর আমি রুট তুলতে পারি, বলতে পারি এটা 0.2 ছিল, কারণ দুটো পয়েন্টের জন্য দুবার। তাই এটা তো ওরকম নয়, এটা একটার মধ্যে পয়েন্ট আছে আর একটার মধ্যে নেই, তাহলে কি করে করব, আমি বসে নিচ্ছি 4, এখানে আগে পয়েন্ট বসিয়ে নিলাম, আর একটা দুটো করে শূন্য। এবং আপনাকে কি করতে হবে, দুটো করে ঘর নিতে হবে। আমি নর্মালি যে 2×4 সেটা করলে হবে না, আপনাকে দুটো করে ঘর নিয়ে এগোতে হবে এখান থেকে। তাহলে এখানে কি হবে 6×6 36, নামছে 4, 6 ডবল কত 12, আরও আমি দুটো শূন্য নামিয়ে নিলাম 400, আমাকে দুটো ঘর পর্যন্ত গেলেই হবে। এবার কি করে করব, 12 ঘরে একটু নামতে গুনে দেখুন 4-এর ঘরে কোনটা আসছে, 4×48 বেশি হয়ে যাবে, 3×32, আমি 3 দিয়ে দেখতে পারি, এটা 3 দিলাম, এটাও 3 দিলাম, তা 3×3 = 9, 3×2 = 6 আর 3, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 1, এখান থেকে আমার বাদ গেলে হচ্ছে 7, বাদ গেলে 3, এখানে 0, 31। তাহলে আমার এখানে অপশন অ্যান্সারে যেহেতু আমার পয়েন্টের পর দুটো ঘর 2 ডেসিমাল নাম্বার পর্যন্ত দেখেছে, তাই আমি এখানে কি করব 2 ডেসিমাল নাম্বার পর্যন্ত দেখবো, এবং এটা হয়ে যাচ্ছে অপশন ডি আপনার অ্যান্সার। এটা 69 এর অঙ্ক। হ্যাঁ, দেখুন 70টাও তাই বলেছে, 70টাও আমাকে একইভাবে করতে হবে। কিভাবে না 0.121 আমি করে নিলাম, পয়েন্টটাকে এখান থেকে তুলে আগে এখানে বসিয়ে দিলাম, দুটো করে ঘর নেব, তো এটা কি হবে 3×3 = 9, এখানে হয়ে যাবে 6, আর এখানে 3, 1, 0। এবার দেখি কত দিক গেলে আমার সুবিধা হবে। এখানে যদি আমি ধরি 6×6 = 36, বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি এদিক থেকে ধরে দেখছি 6×6 এখানে যদি 6 বসাই 6×6 = 36 বেশি হয়ে যাবে, যদি 5 বসাই 6×5 = 30, এদিকে 5×5 = 25, তাও বেশি হবে, আমি 4 দিয়ে দেবো, 4×4 = 16, হাতে 1, 4×6 = 24, আর 1 = 25, এটা হচ্ছে 4, হাতে 1, 11 থেকে 6 বাদ গেলে 5, আর এখানে 0, 54। এখানে উত্তর কত আছে, 2 ডেসিমাল নাম্বার পর্যন্ত আছে নাকি একটু দেখে নিই, না। এবার যদি আপনি অপশন চেক করেন, তাহলে অপশন অলরেডি দেখতে পাচ্ছি যে একটাই রয়েছে অপশন সি, যেটা রয়েছে 0.347, তো অলরেডি তো আমার মিলেই যাচ্ছে। আরেকটা ঘর দিয়ে 7 দিয়ে যদি না মনে হয় তাহলে একবার 7 দিয়ে দেখে নেবেন, যদি আপনার ইয়ে থাকে। বাদ বাকি তিনটে অপশনের মধ্যে একটাও হবে না, কেন প্রত্যেকটাতে 1 রয়েছে। আচ্ছা 71 আশা করছি আপনারা পারবেন, আগের অঙ্কটা যা ছিল এটাও তাই, আমি 71 আমি আর করাচ্ছি না, এটা বেকার সময় নষ্ট হয়ে যাবে। 72 দেখুন, এটাকে আশা করছি এবার ভাগ দিতে পারবেন, যদি না পারেন তাহলে বলবেন, অবশ্যই দেখিয়ে দেবো। এটা রয়েছে, তো আগে পয়েন্টটাকে তুলে নিন, এখানে কত হবে 100, এখানে হবে 10, একটা শূন্য কেটে গেল, এখান থেকে কাটছি আমি 4×4 = 16, তাহলে আমার কত হচ্ছে 4/10 রুট, তাহলে এটা কি হবে 0.4 রুট। 0.4 রুটের মান আমরা আগেই বের করেছিলাম, একটু দেখে নেবেন উল্টে, যেটা হচ্ছে আপনার 69 এর অঙ্ক, যার অ্যান্সার হচ্ছে 0.63, অথবা আপনি নিজে থেকেও করে নিতে পারেন।
নেক্সট 73টা দেখুন, এটার ভ্যালু বের করতে বলেছে। আমরা উপরটাকে ইজিলি করে নিতে পারবো, 1 রয়েছে, এটা 0.1 মানে কি 0.01 এর রুট মানে কি 0.1 ইন্টু 0.1, তো এটা আমি পেয়ে যাচ্ছি 0.1 মাইনাস, এটাকে বের করতে হবে। এটাকে বের করার নিয়ম সেই এক। আমরা কি করব, দুটো ঘর নেবো আর আগে এখানে পয়েন্ট বসিয়ে দেবো, যেহেতু এখানে পয়েন্টটা ছিল। তো আমি কি দেখতে পাচ্ছি 3 তিরিকে 9, আমার হাতে কত আসছে এখানে 1, আমি 3-এর ডবল বসিয়ে দিচ্ছি 6, তাহলে এখানে আমার কত আসবে, আবার দুটো শূন্য বসাবো মানে 100। 3-এর সাথে দেখুন কত গুণ করলে আমার 100-র কাছাকাছি যাচ্ছে, যদি 4 দিয়ে গুণ করি 4 6 24 বেশি হয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 3 6 18 বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করলে 6 2 12 বেশি হচ্ছে, তাহলে আমি 1 দিয়ে দেবো, হয়ে যাবে 61। কোন দিকটা দেখছি, আমি এই দিক থেকে দেখছি। হ্যাঁ, অলরেডি এই দিক থেকে 6 2 12, হ্যাঁ এখানে কত হবে তাহলে 2 আর এখানে 12, অলরেডি 122। এটা আপনাদের মুখে মুখে একটু করা শিখতে হবে। তো এটা হবে 9, এটা হবে 3, এটা কত হয়ে যাচ্ছে 39। আমি আরেকটা 3 ডেসিমাল নাম্বার পর্যন্ত দেখে নিই, আরেকটা আমি দেখবো। তো 31-এর ডবল কত আমার 62, আর এখানে আমার কত আসবে, দুটো শূন্য। এবার দেখুন আমি যদি 6 দিয়ে দিই, হ্যাঁ দেখুন 62কে যদি 6 দিয়ে দিই কত হবে, 6 6 36, আমি আগে দিক থেকে দেখে নিচ্ছি যে 36 হচ্ছে, আমার 39-এর নিচে। হ্যাঁ, আমি আগে এর সাথে দেখে নিই, 6 6 36, 6 2 12, 13 14 15, হাতে 1, 6 6 36, 1 37। তো আমার নিয়ারেস্ট হয়ে যাচ্ছে, এখানে 6 বসাচ্ছি, এখানেও 6, এখানে 7 বসালে বেশি হয়ে যেত, দেখে নেবেন 7 বসালে বেশি হবে। আমি এটাকে আর করবো না, আমি এই পর্যন্তই ছেড়ে দেবো, কেন এটা আমার যোগ বিয়োগ করে লাভ নেই। তাহলে এটা কত হচ্ছে 0.316। এবার উপরটাকে আমি যদি যোগ করি তাহলে কত হবে 1.1। আশা করছি যোগগুলো জানেন, একের এপারে পয়েন্ট নেই মানে এদিকে পয়েন্ট হবে, আর 0.1, তাহলে এখানে 0 বসিয়ে দেবো, দুজনে যোগ করলে 1.1। এটা কি হবে 1, আর এখানেও তোমার আপনার 0, এখানে হচ্ছে 316, তাহলে এখানে 3টে 0 হয়ে যাবে। বিয়োগ করছি, 6 থেকে 10 বাদ গেলে 4, হাতে 1, এটা 8, এটা 4 বাদ গেলে 6, তাহলে আর এখানে 1 1 0, তাহলে আমার নিচে কত হয়ে যাচ্ছে 6 8 4। এবার যদি পয়েন্টগুলো তুলি, আপনাদের পয়েন্ট তোলানো শিখিয়েছিলাম কি না, এখান থেকে পয়েন্ট তুলি 3টে আর এখান থেকে 1টা, মানে কিনা কি 10, আর এখানে আপনার 3টে 0 কেটে গেলে 100 পড়ে থাকছে, তাহলে কত 1100/684। এটাকে আপনারা ভাগ দিয়ে দিন। দেখুন আমি 4টে ঘর নিয়ে দেবো, কারণ 2 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি হতে কত হবে 684 6 1, 11 থেকে 7 বাদ গেলে আবার 4। এবার পয়েন্ট বসে এখানে 0 বসে নিলাম 7160। এবার দেখুন 6 দিয়ে গুণ করে দেখুন যে এটা এতে বেশি হচ্ছে কেন, এখানে আবার সেই 6 2 12, আমি যে 2 দিয়ে গুণ করি কত হবে 6 2 12 মানে 1200 মতন আসবে। তো এটা দেখি 6 6 36, 6 7 42, 6 8 8 6 9 54, আচ্ছা 6 6 সরি আমি ভুল করলাম, 6 6 36, 6 দিয়ে দেখি 4 6 24, হাতে 2, 8 6 48 আর 2 50, হাতে 5, আর 6 6 36 আর 5 কত হয়ে যাচ্ছে আমার 41। তাহলে এখানে আসছে আমার কত 6, এখানে আসছে আমার 5 0 3, তা 6 থেকে কম দেখতেই পাচ্ছি, অথবা 7 দিয়ে দেখবেন বেশি হচ্ছে কিনা, আমি আর দেখবো না। এটা অ্যান্সার কত হবে 1.6 আপনাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। অঙ্কটা এখানে দেখতে বড় লাগছে, কিন্তু যদি আপনারা একবার স্পিড ধরে নেন, বলছি এই ধরনের অঙ্ক একটু বেশি টাইম লাগবে, কিছু অঙ্ক আপনার কম, কিছু অঙ্ক বেশি, মিলিয়ে আপনার প্রত্যেকটা অঙ্ক ওই 30 সেকেন্ড মতনই আপনার টাইম লাগবে। এটা হয়তো আপনার 45 লাগলো, আর আগের অঙ্কগুলো তো কত 5 সেকেন্ড 10 সেকেন্ড, তো এইভাবে কিন্তু টাইম মেকআপ হয়ে যায়। তো এটাই হচ্ছে সুবিধা অঙ্কতে, আপনি একটা দিকে যদি আপনাকে বড় দেয় আর একটা দিকে অবশ্যই আপনাকে ছোট দেবে, একটা বড় দিলে অন্তত 3টে ছোট অঙ্ক দেওয়া থাকে। আর অঙ্ক যদি বুঝতে পারেন, আপনাদের যদি অঙ্কটা আপনাদের উপকার এসে থাকে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই চেপে দেবেন নতুন এসে থাকলে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে পারে এবং আপনাদের জন্য আরও বেশি বেশি করে আমি ভিডিও আনতে পারি। কারণ যত চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তত আমার মধ্যে এই দেখানোর জিনিসটা আমার মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা নেক্সট দেখুন 74 √5 এর মান বলে দিয়েছে।
আপনি এখানে ডাইরেক্ট রুট 5 এর মান বসাতে পারেন, কিন্তু তাতে কি হবে, অঙ্কটা আমাদের বড় হয়ে যাবে। আমি কি করতে পারি, উপর আর নিচে বোথ সাইড রুট 5 এর সাথে গুণ করে দিতে পারি এতে। কারণ দেখুন রুট 5 করে 1/5, আমি এমন অঙ্ক, এমন একটা জিনিস আপনি যা ইচ্ছা করতে পারেন, শুধু মাথায় রাখবেন যেন আগের পরিস্থিতি আবার আগের পরিস্থিতি ফেরা যায়। তো এটা কি হয়ে যাবে, রুট 5/5। রুট 5 এর মান কত, 2.236 বাই নিচে 5। 4 দিয়ে আপনি 5 দিয়ে ভাগ করছেন, দুটো করে একসাথে নিতে হবে, তাই পয়েন্টটাকে নিলাম। 5 4 20, তারপরে কত হচ্ছে, আবার 5 4 20, এটা কি হবে 5 7 35 আর 5 2 10। তা 4472 আপনাদের অ্যান্সার। আমি আপনাদের আগেই বললাম যে কিছু অঙ্ক আপনাদের একটা দুটো অঙ্ক যদি বড় দেয়, তার পরের অঙ্কগুলো অবশ্যই ছোট দেবে, দেখে নিন। সেটাই আমাদের কিন্তু হচ্ছে। এখানে উত্তর কি হয়ে যাবে, এখানে দেবে 3 ডেসিমাল নাম্বার পর্যন্ত রয়েছে, মানে এটা হয়ে যাবে 447 আপনাদের অ্যান্সার। পাইপেরটা দেখুন মান দিয়ে দিয়েছে, রুট 24 এর মান দিয়েছে 4.899। কি করব, একটু যদি মাথায় বুদ্ধি খাটান, রুট আছে। আমি বারবার করে কি বলছি যে আমরা অঙ্কতে যেটা ইচ্ছা করতে পারি যেন সেটা আবার আগের অবস্থায় ফিরে আনা যায়। যেরকম যদি আমি এখানে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কি হবে, 3 8 24, আর এখানে হবে 3 3 9, রুট থাকছে। হ্যাঁ, তা আমি যদি আবার এটাকে 3 দিয়ে কাটি, 3 8 24, 3 3 9, দেখুন একের অবস্থায় ফিরে যাচ্ছে। তা আমি যদি এখানে রুট তুলি, তাহলে কত হবে, রুট 24 আর নিচে 3 হয়ে যাবে, 3 3 9। রুট 24 এর মান কত বলেছে, 4.899 বাই 3। 3 দিয়ে ভাগ দিন, 3 1 3, 3 6 18, 3 3 9, 3 3 9 হয়ে যাচ্ছে আপনার অ্যান্সার। একেবারে ইজি অঙ্ক, ভালো করে বুঝে নিন। যদি এরকম দিয়ে থাকে তাহলে দেখুন এর মধ্যে কোন সংখ্যাটা এতে যাবে। যখন এরকম দেওয়া থাকবে দেখবেন কি 24, রুট 24 কি করে আনা যায়। যদি এখানে যদি আরো বেশি দেওয়া থাকতো, ধরুন এখানে যদি 16 দেওয়া থাকতো, রুট 16, তাহলে এটা 2 দিয়ে গুণ করে দিলে 8 2 16 হয়ে যেত। আর নিচে অবশ্যই দেখবেন তখন 2 দেওয়া থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন নেক্সট অঙ্কতে যাওয়া যাক। নেক্সট 75 এটাও একই অঙ্ক, যদি ভালো করে দেখে থাকেন। আমরা সবসময় চেষ্টা করব কি, আরেকটা কথা, সবসময় চেষ্টা করব উপরটাকে করতে, কারণ নিচে করলে সেটা ভগ্নাংশে হয়ে যায়। ধরুন উপরে 2 আর নিচে 1 2 এর মধ্যে আশা করছি পার্থক্য জানেন, এটা 50% হয়ে যায়, এর অর্ধেক হয়ে যায় তখন। হ্যাঁ, তখন 1 হয়ে যায়। তাই আমি নিচটাকে না, সবসময় উপরটাকে চেষ্টা করব। তো উপরে রুট 2 এর সাথে আমি কি গুণ করতে পারি, রুট 3। যদি উপরে রুট 3 গুণ করে নিচেও রুট 3 গুণ করবো, তাহলে উপরটা কি হয়ে যাবে আমার 3, হ্যাঁ, রুট 6, আর নিচে কি হয়ে যাবে 2 ইন্টু 3, দুটো রুট 3 গুণ হচ্ছে, 3 3 কেটে গেল, তারপরে থাকছে রুট 6 বাই 2। দেখুন রুট 6 এর মান কত বলেছে, 2.449, আর নিচে 2। যদি কাটাকুটি করেন তো কি হবে, 2 1 2, পয়েন্ট বসে গেল, 2 2 4, 2 4, 2 4 8, 2 5 10। তাহলে 1.2245 আমার বেরিয়ে যাচ্ছে অ্যান্সার। একেবারে সোজা অঙ্কগুলো যদি একটু বুঝতে পারেন তাহলে সব থেকে সুবিধা হবে, আর কনসেপ্টগুলো ধরতে হবে যে কী করা হচ্ছে। যেরকম বলছি রুট 6, আমি উপরে রুট 6 আনবো, নিচে নয়। তো রুট 2 এর সাথে রুট 3, কেন রুটের সাথে দেখুন রুট 2 মাইনাস রুট 3 এটা হয় না, কিন্তু রুট 2 ইন্টু রুট 3 এক্ষেত্রে কিন্তু গুণ হয়। ভাগ হলো রুট 2 ভাগ রুট 3, সেক্ষেত্রেও কিন্তু হয়। যোগ বা বিয়োগ থাকলে আমরা সাধারণত আমাদের রুটের জিনিসগুলোকে মেলাতে হয়। আমার কখন যোগ বা বিয়োগ হবে, যখন রুট 2, ধরুন রুট 2 রয়েছে মাইনাস রুট 2, এই ক্ষেত্রে আমার হবে কি রুট 2, এখানে 2 এখানে 1 বাদ দিয়ে শুধু রুট 2। আর যদি এরকম থাকতো 2 রুট 2 মাইনাস রুট 3, তাহলে এটা যেত না, এই অবস্থায় রেখে দিতে হতো। তাহলে এখানে আমার অ্যান্সার কি হচ্ছে 1.2245। নেক্সট অঙ্কটাও ভাবে করছি, উপরে রুট 5 আনার চেষ্টা করবেন। দেখুন এর মধ্যে অলরেডি রুট 5 রয়েছে, 125 মানে কি 3টে 5-এর গুণফল, তার মানে 5 রুট 5 এটা হবে। তাহলে এটাকে কি করবো, শুধু আমার এটাকে করতে হবে। স্যার এটা রুট 10 ছিল না, শুধু 10 ছিল, 10 বাই রুট 5 ছিল। তাহলে আমি যদি এটাকে 10টাকে আমি কিভাবে ভাঙতে পারি, 2 5 10, 5 মানে 5টাকে আবার কিভাবে ভাঙতে পারি, একটা 5 মানে কি একটা রুট 5, হ্যাঁ, এটা আশা করছি জানি। যদি দুটো রুট 5 মিলে যদি একটা 5 করে, এগুলো সব রুট ছিল, তাহলে অবশ্যই একটা 5 দুটো রুট করতে পারে, সেটাই এখানে করব। তাহলে এখানে রুট 5 বাই 2 মাইনাস আমি কি করছি 2 5 10, 5টাকে আমি ভেঙে নিলাম, নিচে আছে রুট 5, আর এখানে আমি কি হচ্ছে 5 রুট 5, যেটা আপনাদের আগেই দেখালাম যে 5 রুট 5 কি করে আসছে।
তাহলে আমি এখান থেকে একটা √5 তো একটা √5 কেটে গেল, তাহলে এখানে কি থাকে পুরো দেখছি √5/2 মাইনাস এখানে 2√5 আর এখানে প্লাস 5√5। ভগ্নাংশে যোগ বিয়োগ করে দিই আমি, হ্যাঁ ভগ্নাংশে যোগ বিয়োগ করি √5 এটা কি হবে মাইনাস 2 2 এটা 4 হয়ে যাবে 4√5 আর এটা কি হবে প্লাস 10√5 বাই নিচে থাকছে আমার 2। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি এখানে একটা আর এখানে 10টা, টোটাল কত হয়ে যাচ্ছে 11টা √5 থেকে 4টে √5 যদি বাদ দিই তাহলে কি পড়ে যাবে 7√5/2। √5 এর মান আমার কি দেওয়া ছিল এখানে ইন্টু 2.236 বাই নিচে 2 দিয়ে কেটে দিচ্ছি আমি, 2 একে 2 পয়েন্ট 2 একে 2 আবার 2 একে 2 2 8 16, তা এটা ইন্টু 7 পড়ে থাকছে 7 যদি গুণ করি কি 7 8 56 5 6 7 5 12 7 একে 7 আগে 5 ছিল 12 হাতে 1 7 একে 7 আর একে 8 আর এই 7। তাহলে আমার অ্যান্সার কত বেরিয়ে যাচ্ছে 7.826 আমার অ্যান্সার। আশা করছি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন এইটা ছিল আমার অঙ্ক, √5 এর মান দিয়ে দিয়েছি। আমি সবসময় বলছি উপরে √5 আনতে হবে। আমি এটাকে আগে দেখে নিচ্ছি, এটা আমার 3টে 5-এর গুণফল মানে 5 কিউ, তাহলে কী হবে দুটো 5 বেরিয়ে গেলে একটা 5 পড়ে থাকবে আর দুটো 5-এর জন্য একটা 5 আসবে, সেটা হবে 5√5। নেক্সট এখানে যদি দেখি আমি কি দেখতে পাচ্ছি এটা 5 2 10, 5 2 10, 5টাকে আমি দুটো √5-এ ভেঙে নিলাম দিয়ে তাহলে আমার উপর নিচে কাটাকুটি হবে, কেন আমি আগের অঙ্কতে দেখালাম যে যোগ গুণ ভাগ কিন্তু হয়, তাহলে কেটে যাচ্ছে। তাহলে এখানে আমার পড়ে যাচ্ছে 2√5, এখানে থাকছে কি √5/2, এখানে থাকছে -2√5, এখানে থাকছে +5√5। আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করে দিচ্ছি, কি হচ্ছে আমার দেখুন এটা 2 2 4 হয়ে যাচ্ছে, ক্রস গুণ হয় 5 2 10, তার মানে আমার হয়ে যাচ্ছে 4√5 -4√5 আর +10√5। এবার যদি যোগ বিয়োগ করি এখানে 1 আছে কিছু নেই মানে 1 থাকে, 10 1 11, 11 থেকে 4 বাদ দিলে 7, 7√5/2। কেন √5 যোগ বিয়োগের সময় বারবার করে বলছি যেন আমার এগুলো মেলে। এর মধ্যে যদি একটা যদি থাকতো 10√5 যেরকম এটা ছিল 125√5, তাহলে কিন্তু আমার হতো না, যেহেতু √5 হয়ে যাবে বলে যোগ বিয়োগ যাচ্ছে, নাহলে আমার যেত না। এবার √5 এর মান আমার আগেই বলা আছে 2.236 বসিয়ে দিচ্ছি, 2 দিয়ে কাছে 1.118। আগে কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে না, তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। আপনাদের গুণ ভাগ করার সময় দেখতে হবে কোন দিক থেকে করলে আমার সুবিধা হয়, কারণ এই দিক থেকে আমার সুবিধা হবে না। তাহলে আমার কি হচ্ছে 7 8 56 6 হাতে 5, 7 একে 7, 7 5 12 2 হাতে 1, 7 একে 7 1 8 আর 7 একে 7, পয়েন্টটা বসে গেল 7.826 আমার অ্যান্সার। নেক্সট 78 এর অঙ্কটা দেখুন ভালো করে, কি বলছে 2 * 3 = √13, 3 * 4 = 5, তা 5 * 12 = কত? এবার আপনাদের মাথায় কি আসছে একবার ভেবে দেখুন, √13 কি করে আসতে পারে, 5 কি করে আসতে পারে? আমরা পিথাগোরাসের উপপাদ্যতে যদি মনে থাকে যে পিথাগোরাসের উপপাদ্য এটা 3 এটা 4 হলে এটা 5 হয়। কি করে হয় না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এর রুট কত হবে 9 প্লাস 16 রুট মানে 25, রুট তুলে কত হয় 5, এইভাবে আসে। তাহলে এটাও আমরা তাহলে এবার এটাকে লক্ষ্য করুন, তাহলে 2 2 4 আর 3 দিকে 9, 4 আর 9 13 রুট, তাহলে এটা কত হবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার এর রুট কত হবে 25, 12 স্কোয়ার 144। স্কোয়ার যদি না মুখস্থ করে থাকেন এখনো পর্যন্ত করে নিন, কারণ এটা খুবই দরকারি জিনিস আর পরীক্ষার স্পিড বাড়ানোর জন্য খুব কাজে লাগে। 169 রুট 169 কত 13 স্কোয়ার, তাহলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 13। তো দেখতে পাচ্ছেন কত ইজিলি আর কত ফাস্ট অঙ্কগুলো করা যাচ্ছে। আপনাদের এই স্পিড ধরতে হবে, ধরার জন্য আপনাদের রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন আছে। আচ্ছা বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখেছেন এবং আপনাদের উপকারও আসছে, এবং আপনারা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করছেন যাতে আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ে। কারণ আমার চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সমস্ত কিছু দেখানো হচ্ছে, করানো হচ্ছে, পুরো বেসিক থেকে আপনাদের দেখানো হচ্ছে এবং পুরো বইটাকেই প্রত্যেকটি অঙ্ক ধরে কমপ্লিট করানো হচ্ছে। তা আশা করব যে আমি যেরকম আপনাদের এই অঙ্কতে এতটা সাহায্য করছি, আপনিও আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন এবং খুব তাড়াতাড়ি যাতে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তার জন্য আপনারা অন্তত আমাকে হেল্পটা করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।